এবারের ঈদে বড় পর্দায় একেবারে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিষিক্ত হলেন তাসনিয়া ফারিন ও সাবিলা নূর। এদিকে সাবিলা অভিষেক করলেন আলোচিত ছবি তাণ্ডবে, যেখানে তার বিপরীতে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অন্যদিকে ফারিন, তিনিও প্রথমবারের মতো পুরোপুরি কমার্শিয়াল সিনেমায় এলেন ইনসাফ দিয়ে, যেখানে তার সহশিল্পী শরীফুল রাজ। রূপালী জগতে এই দুই নায়িকার অভিষেক যেন সমসাময়িক ঢাকাই সিনেমায় দুই ভিন্ন স্বাদের সংযোজন ঘটালো। তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে সাবিলা নূর থাকছেন কি থাকছেন না তা নিয়ে চর্চা ছিল অনেক, গণমাধ্যমে নিউজও হয়েছিল, কিন্তু সাবিলা ছিলেন নিশ্চুপ। মূলত প্রযোজনা সংস্থার নিষেধাজ্ঞা থাকাতেই মুখ খোলা হয়নি তার। এছাড়া সাবিলার নিজের কাছেও বিষয়টি এক প্রকার ঘোরের মতোই মনে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। বহু নাটকের এই অভিনেত্রীর বড় পর্দায় এভাবে অভিষেক এবং দেশসেরা নায়কের বিপরীতে অভিনয়, এত বড় আয়োজনে শুটিং এ অংশ নেওয়া সব যেন পরিকল্পনার বাইরেই ছিল তার। কিন্তু জীবনের সবকিছু তো আর পরিকল্পনা মাফিক হয় না, সাবিলার বেলায়ও হয়নি। তাই অপরিকল্পিত ভাবেই হয়ে উঠলেন এবারের ঈদুল আজহার অন্যতম চর্চিত নায়িকা। সিনেমা মুক্তির আগেই লিচু বাগানে গান দিয়ে আলোচনায় এলেন তিনি। সাবিলাকে কেন্দ্র করে এই গানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। হাস্যোজ্জ্বল প্রাণবন্ত সাবিলা যেন গানটির প্রতিটি বিটে দর্শকের হৃদয় ছুঁয়েছেন। দর্শকের মুখে মুখে ফিরছে গানটির কথা। তবে সিনেমায় এতটা প্রাণবন্ত হয়ে উঠতে পারেননি তিনি। দর্শকরা সাবিলা নূরের চরিত্রটিকে খুব একটা গ্রহণ করতে পারেননি বলেই জানিয়েছেন। তবে সাবিলা নূরের এমন সূচনা পজিটিভ ভাবেই দেখছেন দর্শকরা। তারা বলছেন আগামীতে হয়তো সাবিলা নূরদের মতো নাটকের শিল্পীরা এলে চলচ্চিত্র অঙ্গন আরো সমৃদ্ধ হবে। এদিকে ইনসাফ সিনেমার মধ্য দিয়ে নিজেকে একেবারে আলাদা এক ঢঙে উপস্থাপন করলেন তাসনিয়া ফারিন। টেলিভিশনের নাটকে সংবেদনশীল ও জটিল চরিত্রে বরাবরই নিজের সক্ষমতা প্রমাণ করেছেন তিনি। সেই ফারিন এবার নাচলেন আইটেম গানে, নাচালেন অন্যদেরও। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে। মিলার কণ্ঠের এই আইটেম গানে ফারিনকে একবারের জন্যও মনে হয়নি প্রথমবার এমন গানে পারফর্ম করলেন তিনি। শুধুই কি গানে, ফারিনের চরিত্র নিয়ে তৃপ্ত দর্শকরা। সিনেমায় ফারিনকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন দর্শক। সিনেমাটিতে ফারিন নিজের মতো করে চরিত্রে প্রাণ দিয়েছেন। এই সিনেমায় প্রমাণ করেছেন তিনি শুধু ওটিটি বা নাটকের শিল্পী নন, বরং বড় পর্দায়ও তার জায়গা অনেক প্রশস্ত। এর আগে তিনি দুটি সিনেমায় কাজ করেন, একটি কলকাতায় এবং আরেকটি বাংলাদেশে। দুটি ভিন্ন ধারার গল্পের ছবিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। কিন্তু ইনসাফ পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা। তবে এ ধরনের সিনেমা এটাই শেষ নয় ফারিনের, এমনটাই প্রত্যাশা করছেন তিনি। দর্শকরা বাণিজ্যিক সিনেমায় বেশ ভালোভাবেই গ্রহণ করেছে ফারিনকে। ধারণা করা যায় দর্শকরা সাবিলার থেকে কিছুটা বেশি পছন্দ করেছে ফারিনকে। তবে দুই অভিনয় শিল্পীর অভিষেকেই একটা বিষয় স্পষ্ট, তারা কেউই হঠাৎ করে আসরে নামেননি। নাটক, ওটিটি কিংবা স্বল্পদৈর্ঘ্য কন্টেন্ট সব জায়গায় নিজেদের প্রস্তুত করেছেন, নিজেকে গড়েছেন ধৈর্য ও নিষ্ঠায়। ফলে বড় পর্দায় ভাষা, কাঠামো কিংবা গ্ল্যামারের জগতে এসে তারা আলাদা করে নিজেকে প্রমাণের চেষ্টা করছেন না, বরং স্বাভাবিক গতিতেই হয়ে উঠেছেন গ্রহণযোগ্য। তাই তাদের জন্য এই ঈদ শুধু উৎসব নয়, দুই প্রতিভাবান অভিনেত্রীর বড় স্বপ্নের প্রথম সিঁড়ি। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।